আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি রেহানা মনি স্কুল থেকে বলছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে সব রান্না বান্না আছে দুপুরকার। তো এখন সকালে এখানে চা বসাই দিছি, মানে দুধটা গরম হতে থাক। আর এখানে আলু ভাজি। আর চিন্তা করলাম যে সবসময় তো ফ্রোজেন রুটি খাই, তো ওই দিনকে আটা কিনে নিয়ে আসছি, তা হাতে বানানো রুটি। তো এখানে রুটি, এটা লাল আটা, তো এটা মাখায় রেখে দিছি। বানাবো, ভাজিটা হলেই বানাবো। মাহিম আর মাহি এখনও ঘুমাচ্ছে, কিন্তু এই যে ম্যাডামে এখনও জাগনা, মানে ঘুম থেকে উঠে গেছে, একটু আগে ঘুম থেকে উঠলো। এই তো আজকে সারাদিন কি করি সবটা দেখতে হলে আমার সাথে থাকুন। আশা করি আমার ব্লগটা আপনাদের আজকে ভালো লাগবে। এই তো আমার রুটি বানানো হচ্ছে, একটা বানাইছি, বাকিগুলা বানাইনি। রুটি অনেক কষ্ট করে বেললাম, মানে বানাইলাম। আমার সাধারণত রুটি বানানো হয় না, কারণ আমরা ফ্রোজেন রুটিটাই খাই। তো আজকে শখ হইল, যেহেতু আটা আনছি, একটু হাতে বানায়া রুটি বানাই। রুটি মোটামুটি ভালোই গোল বানাইতে পারি। এখন ফুলার পালা। একটা অলরেডি ছোট্ট করে মালিহার জন্য বানাইছি, এটা ফুলছে। এখন এটা আপনাদেরকে শেয়ার করে একটু দেখি যে কিরকম ফুলে। এই দেখেন কি সুন্দর রুটি ফুলছে, আমার হাতে বানানো রুটি, মাশাআল্লাহ। টুস করে ফুটে গেছে যে এখান দিয়ে, কিন্তু রুটিটা ফুলেছে। আমার রুটি দিয়ে আলু ভাজি, সাথে চা। এখনো চা পাতা দিই নেই, চা পাতা দিয়া নামাই ফেলবো। ঠিক আছে, রুটি বানানো হোক, বাস এটা হয়ে গেছে। এখন আরেকটা দিব, আগে বানানো শেষ করি না। এই তো নাস্তা রেডি করে নিলাম। এখন ডালিমকে ফোন দিব, ডালিম আইসা নিয়ে যাবে। দোকান বাসার সাথে থাকলে কত হেল্প হয়, তাই না? তো এখানে চা, আলু ভাজি অ্যান্ড হাতে বানানো রুটি। লক্ষ্মীপুর মতন নাস্তা বানিয়ে জামাকে দিয়ে আসবো। তো চলেন নাস্তাটাকে দিয়ে আসি। তারপরে এসা মালিহা আর আমি নাস্তা খাবো। মাহিম আর মাহিয়া এখনও ঘুমাচ্ছে, তো ওদেরকে উঠলে তারপরে দিব। এখানে রাখলাম, ডাইকা রাখবো না, তো ঠান্ডা হলে আবার শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এগুলো হাতে বানানো রুটি, মনে হয় না শক্ত হবে, তারপরও ঢেকে রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সাথেই থাকুন। সকালে নাস্তা খাওয়ার পরে ডালিম সকাল থেকেই বলতেছিল যে মনি আমার হালকা বুকে ব্যথা করতেছে আর প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি 11টার দিকে দোকানে গেছিলাম। তো দোকানে আমাদের কাজের লোক আসার পরে ও আর সহ্য করতে পারতেছিল না, তো ওরে নিয়ে হাসপাতালে গেছি। তো হঠাৎ করে হয়তো বুকে ব্যথা, তো হাসপাতালে গেছে। হাসপাতালে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা বসে থাকার পর ডাক্তার দেখাইছে। ডাক্তার দেখানোর পরে ডাক্তারে যে ওষুধ দিছে বা যে কথা বলে দিছে, ওইটা আমি হাসতে হাসতে মানে অবাক হয়ে গেছি যে ডাক্তার এটা কি বললো। এই যে আমাদের রোগী হাসপাতালে, আমি হাসতেছি এই কারণে, রোগীরে দিয়ে দিছে শুধু প্যারাসিটামল। রোগীর সমস্যা মাথা ব্যথা, বুক ব্যথা, কিন্তু রোগীরে কোনো চিকিৎসা না দিয়ে রোগীরে দিয়ে দিছে প্যারাসিটামল। এই দেশে প্যারাসিটামল ছাড়া আর কিচ্ছু দিতে পারে না। রুগীর এখন মাথা আরো গরম হয়ে গেছে। তো তুমি দুষ্টামি করতে গেল কেন? কোথায় ব্যথা পাইছো? এই যে দেখছো, ওর বাবা হাসপাতালের থেকে আইসা ঘুমাইতেছে, আমার রান্না করে যা কি কইতাছে, কয় বাবা কি আনন্দ নিয়ে ঘুমাইতেছে। ওই শোনো বচ্চা, তো থাক থাক, মুখে ময়লা, খাওয়াতে হবে। 4টা বাজে গেছে, আমরা ভাত খাবো, আজকে দেরি হয়ে গেছে। বলে বাচ্চা, এই যে মাহিমে খেতে বসছে, মাহিও খেতে বসবে। কালকে মালিহারে বেনি করে দিছিলাম, চুল কুকড়ো হয়ে গেছে।
গেল কালকে রাত্রে মাহি একটাও কুকুর হয়ে গেছে, এখন বেনি ছুটাই ফেলাইছে। কালকের থেকে স্কুল। কোথায় ব্যথা পাইছো? ওরে খালি দুদিন ধরে খালি ব্যথাই পেতেছে বাচ্চাটা। উফ, থাক যাইবো গা, আল্লাহ ভরসা। আম্মু রান্না করে একটু রান্না করে নি, হ্যাঁ? আলু ভর্তা, আলু সিদ্ধ দিছি, আলু ভর্তা খেলে আম্মু আলু ভর্তা দিয়ে ভাত খাবো। তোমাকে কি দিয়ে ভাত খাওয়া দিব? মাছ দিয়া? আচ্ছা আম্মু নিয়ে আসতেছি। মাহি একটু তাড়াতাড়ি খেবো, ওকে? খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই শুয়েছিলাম। এখন বাজে হচ্ছে রাত্র 10টা। তোর বাবা আজকে আর দোকানে যায় নাই। তো এখন খাওয়া দাওয়া করবো। তো আমি বলতেছি যে ঠান্ডা লাগতেছে, এখন ভাত খেতে মন চাইতেছে না, অন্য কিছু হইলে ভালো হইতো। তো মাহিম এটা শোনার পরে বলে যে বাবা টাকা দাও, কাবাব নিয়ে আসি। তো ছেলে আবদার করছে, না বললে মানে বাবা তো আর না রাইখা পারে না। তো যাই হোক, রাত্রে এখন আমরা কাবাব খাবো, খাওয়ার পরে সবাই শুয়ে থাকবো, কারণ কালকের থেকে স্কুল শুরু হবে। তো আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।